অগোছালো সংসার সুগৃহীর পরিশ্রম আর বুদ্ধির দ্বারা সুন্দরভাবে গড়ে ওঠে। মাই ডেলি রুটিন। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি সুস্থ আছো ও ভালো আছো। তো আজ হচ্ছে সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় না আমি আজকে ছাদে চলে এসেছি। তো ছাদ থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আকাশ দেখো একদম নীল হয়ে আছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আর পূব দিকে কিন্তু রোদও উঠে গেছে আর কি, মানে সূর্যি মামা উঠে গেছে। তো কালকে একটু মেঘ মেঘ ভাব ছিল। তো তারপর দেখো আমি না সকালবেলায় আজকে প্রথমেই মেয়ের টিফিনটা রেডি করে নিচ্ছি। তো আজকে ওকে টিফিনে না কিছু ফল দেব। অন্যান্য দিন যেমন দিই আজকে সেরকম দিলাম না, মানে মাঝে মধ্যে কিছু পরিবর্তন করে দিলে ওরও ভালো লাগে আর আমারও ভালো লাগে। রোজ একঘেয়েমি টিফিন একদম ভালো লাগে না। তো তারপর দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি শসা, আর নিয়ে নিয়েছি মৌসম্বি লেবু আর পাকা আম। আর এখন তো বলো আমেরই সিজন, আর কদিন চলে গেলে তো আম একদম দেখতে পাওয়া যাবে না। লেবু আর শসা তবু তো এখন সব টাইমই পাওয়া যায়, কিন্তু এই আমটা এখন আর পাওয়া যাবে না। তো দেখো আমি সুন্দরভাবে লেবু, আম এবং শসাটা সাজিয়ে ওর টিফিনটা রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো তারপর দেখো সার্ফটা ফুরিয়ে গিয়েছিল, মানে ছিল এখনও, তো আজারে নিলাম। তো তারপর না সকালবেলায় কি করব, আজকে কেচে নেব। কেন বলো তো, কালকে কি হয়েছিল, সকালের দিকে তো এরকমই প্রচণ্ড রোদ উঠেছিল, কিন্তু তারপরে না একটু বেলার পর আবার মেঘলা মেঘলা হয়ে গিয়েছিলো, সেই জন্য না যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো একদম শুকোয়নি। আর কালকে কাচতে একটু বেলাই হয়ে গেছিলো, ওই 9টা এরকম বাজবে। তো সেই জন্য কী করলাম, আজকে সকালবেলা না একদমই কেচে নিচ্ছি, মানে প্রথমে মাখিয়ে কেচে নেব, তারপর অন্য কাজে হাত দেব। তাহলে কি বলো তো, সকালবেলায় কেচে দিলে না টপ করে শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে ভাঁজ করে রাখলে না ভালো লাগবে। আর যদি ভিজে থাকে তাহলে এখানে সেখানে মিলতে হয়, তো সেগুলো না বাড়তি খাটুনিও হয়, আর একটা সোঁতা সোঁতা গন্ধও ছাড়ে, ভালো লাগে না। তো সেই জন্য দেখো প্রথমেই আমি সকালবেলা না কেচে নিচ্ছি। তো তারপর এখানে মেলতে চলে এলাম, আরও ছাদে গেলাম না। ছাদে প্রচণ্ড রোদ, এত রোদ যে ছাদের যে মেঝেগুলো আছে এত তেতে যায় যে পায়ে একদম ফোস্কা পড়ে যায়। তো সেই জন্য না এই গ্রীষ্মকালে একদম ছাদে যাই না। তো যেগুলো যা মেলা সেগুলো উঠোনেই মেলে দিই। তো এখনও না উঠোনে রোদ আসেনি, তো উঠোনে রোদ আসবে, তা করতে করতে না একটু মানে এই যে ভিজে জিনিসগুলো একটু হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। আর কাপড়টা না রোদে একদম মেলি না। রোদে মিললে কি বলো তো, রোদ পেলে না চটে যাবে, আর চটা কাপড় মানে কাপড় চটে গেলে একদম ভালো লাগে না। আর এইভাবে ছাওয়ায় মিললে কি বলো তো, কাপড়টা টেকসইও হয় অনেক দিন এবং রঙটাও না খুব ভালো থাকে। তো তারপর দেখো আমি সব মিলে দিচ্ছি। তো আমার কিছু জিনিস ছিল, ছেলের মেয়ের এগুলো সব ছিল। তো ছেলে তো এখন বড় হয়ে গেছে, ছেলেকে এখন হিসু করালেই না ও হিসু করে, তো সেজন্য কাঁথাটা খুব কম হয়। আর এই গ্রীষ্মকালে কি বলো তো, রাতের দিকেও প্রচণ্ড এত ঘামে, মানে ঘামেতেই তো কাঁথা ভিজে যায়, তো হিসুটা না খুব কমই হয়। সব মানুষই না এখন এই প্রচণ্ড গরমে প্রয়োজন প্রচুর প্রচুর পরিমাণে জল খাওয়া। তো দেখো আমি ছেলেকে কিন্তু বারে বারে সারাদিনে প্রায় 500 ml তো জল খাওয়াই। তো তারপরেও ওকে বারে বারে হিসি করাই। তো সেজন্য ওর শরীরটা এখন খুব ভালো আছে, সুস্থ আছে। তো ছেলে সুস্থ থাকলে আমিও সুস্থ, আর মনও সুস্থ। তো তারপর দেখো সকালবেলায় কাজে লেগে পড়েছি। তো ওই রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেল, ঝাঁট দিয়ে চলে এসেছি এই রুমটা। আজকে অনেক দিন পরই না এদিকে জানলাটা খুললাম। তো একদমই এদিকে জানলাটা খোলা হয় না, তো তবুও মাঝে মধ্যে না খুললে কি হয় বলো তো, নোংরা হয়ে যায় এবং অপরিষ্কার থাকে, আর মাকড়সা তো সুযোগ পেলেই জাল করে দেয়। তো সেই জন্য না আজ অনেক দিন পর এদিকে জানলাটা খুললাম। তো এদিকে দেখো হয়তো জানলা দিয়ে দেখতে পাচ্ছ, এদিকে না প্রচণ্ড বাঁশ গাছ এবং নানা রকমের গাছপালা আছে। তো সেই জন্য না সচরাচর এদিকে জানলাটা খুলি না। তারপরে এই ধারেই না আমাদের একটা ছোট্ট ডোবার মতো আছে, তো সেই জন্য এদিকটা বিশেষ করে খোলা হয় না, পোকামাকড় নানা রকম এই জানলা দিয়ে রুমে ঢুকে যায়। তো আজকে খুলে দিলাম। তো কিছুক্ষণ পর মানে ঝেড়ে পরিষ্কার করে তারপর আবার না বন্ধ করে দেবো, বেশিক্ষণ খোলা রাখবো না। তো তারপর দেখো যেখানে যা নোংরা অপরিষ্কার ছিল, ঝুল ছিল, সেগুলো না ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিলাম। তো লাইটের কাজটাও একটু নোংরা ছিল, তো সেখানটাও না পরিষ্কার করে দিলাম। তো তারপর দেখো বিছানা ঝেড়ে মাজুরটা একবারে বিছানায় বিছিয়ে দিলাম।
এর মধ্যে আনা ছিল, কালকে তো রবিবার ছিল, হাটবার ছিল, তরমুজ আনা ছিল। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে দশহরা পঞ্চমী, মানে মা মনসার বার আর কি। তো সেই জন্য না বড় মা ওখানে পুজোর জোগাড় করছে, ফল কাটছে। তো এই রুমেই তরমুজটা ছিল। তো আমি ঝাঁট দেওয়ার আগে কি করলাম, বড় মাকে তরমুজটা দিয়ে এলাম। তো দেখো বড় মা এখানে তরমুজটা কাটতেও লেগে পড়েছে। আর এদিকে বড় মার পুজোর জোগাড়ও হয়ে গেছে। আর বড় মাই আজকে বাড়ির পুজোটা করছে আর কি। তো তরমুজটা দেখো ঠিক সেরকম লাল হয়নি, কিন্তু তবুও কি করা যাবে, তরমুজ তো আর বাজারে কেটে দেখে আনা যায় না। তো সেজন্য যাই হয়েছে আর কি, কিছু করার নেই। তো বড় মা এদিকে পুজোর জোগাড় করে বাড়ির পুজোটা করেছে। আর আমি এদিকে জলখাবারের কি খাওয়া হবে সেটার জোগাড় করছি। তো আমি এখন দুটো বড় বড় শসা নিয়ে না কাটতে বসে পড়েছি। আর এই গ্রীষ্মকালে গরমে কিন্তু শসাটা আমাদের পক্ষে কিন্তু খুবই খাওয়া ভালো। তো দেখো আমি এদিকে শসাগুলো না খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। তো আজকে একটা নতুন জিনিস বানাবো, যেটা আমি এর আগে কখনোই বানাইনি। তো সেটাই আজকে বানাবো। তো তার জন্যই না এই ছোটো ছোটো শসা কুচিগুলো আমার দরকার। তো আজকে জলখাবারে কী বানাবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো দেখতে থাকো। তো দেখো আমার এদিকে কিন্তু শসাগুলো সব কোচানো হয়ে গেল। তো এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা ছোলা, আর নিয়ে নিয়েছি ভেজানো মটর, আর এদিকে লেবু আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো আজকে একটু চাট মশলা বানাবো। তো রোজ রোজ ওই বেগনি, আলু ভাজা, আলুর দম তরকারি একদমই খেতে ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে এরকম করে একটু চাট মশলার মতো, মানে ছোলার চাট মশলা বানিয়ে নিই। তো সেই জন্য দেখো আমি নিয়ে নিয়েছি শসা কুচি, আর তো ওগুলো সেদ্ধ করে রেখেছিলাম চানাচুর, আম তেল, বিট নুন, এগুলো সব পরিমাণ মতো নিয়ে না ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখন না পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা যে খাবে তাকে কুচিয়ে দেবো আর কি। তো বেশিরভাগ জনই তো আমাদের নিরামিষ, পেঁয়াজ সবাই খায় না। তো সেজন্য নিরামিষই প্রথমে বানিয়ে নিলাম। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা, জিরে, মৌরি এসব ছিল। তো এগুলো না এর সঙ্গে হালকা করে দিয়ে দিলাম। আর খুব একটা বেশি ঝাল দিইনি, অল্পই দিয়েছি। তো মেয়ে খাবে, মেয়ে তো অত ঝাল খেতে পারে না। তো এর মধ্যে কিন্তু কাগজের রসটাও আমি অ্যাড করেছি। তো আমার এটাতে না দুটো লেবু লেগেছে। তো কী বলো তো, দেখলাম চানাচুরটা একটু কম হয়েছে, তো আর একটু দিয়ে দিলাম আর কি। তো সব সমপরিমাণ না হলে না একদম ভালো লাগবে না আর কি। তো প্রথমে তো সবটা একবারে দেওয়া যায় না। তো সেটা আমি তৈরি করে নিলাম বাড়িতে। তো তারপর না আমাদের সব খাওয়া হয়ে গেছে জলখাবারে। তো এদিকে গরুগুলো বাঁধতে চলে এলাম। তো দেখো এখন একটু হালকা রোদ নেই, সেই জন্য না কী করলাম বলো তো, ওই জন্যই কেচে নিলাম। তো দেখো মেঘমেঘ করছে আবার। তো গরুগুলো না আমি খেতে দিয়ে ওখানে বেঁধে দিয়ে চলে এলাম একদম রুমেতে। আর কি বলো তো, একবার বাইরে একবার রুমে, তো এরকম আবার তাও ছেলে আছে। তো সব দিকটা সামলে কিন্তু ঘরের কাজগুলো স্টেপ বাই স্টেপ করলে আমার খুব সুবিধা হয়। আর দেখো আমি এখন সিঁড়িটা মুছে নিচ্ছি। আর সিঁড়িটা না সত্যি কথা বলতে কি সপ্তাহে একদিন বা দুদিন মুছি। ওই বৃহস্পতিবার তো প্রত্যেক বৃহস্পতিবার তো মুছি, আর অন্যান্য দিন যেদিন সময় পাই সেদিনকে মুছি। রোজ না একদম মোছার সময় পাই না। তো তাড়াতাড়ির মধ্যে কি বলো তো, স্ট্যান্ডে করে ওই রুমগুলোই আর যে ডাইনিংটা আছে ওগুলো মুছে নিই। আর এই সিঁড়িটা না রোজ রোজ মোছার একদম সময় পাই না। রোজ ঝাঁট দেওয়া হয় কিন্তু মোছার সময় হয় না। তো তারপর দেখো সিঁড়িটা আমি খুব সুন্দর করে মুছে নিলাম। আর কি বলো তো, মোছামুছি না করলে না এগুলোতে ধুলো পড়ে যায়, যতই ঝাঁট দিই কিন্তু মুছে দিলে একটা আলাদাই কিন্তু পরিষ্কার হয়। আর এই সিঁড়িগুলো তো একদমই স্ট্যান্ডে মোছা যায় না, এগুলোকে হাতে করে না মুছলে হয় না আর কি। তো সেই জন্য না হাতে করে মানে ন্যাকড়া দিয়ে মুছলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো দেখো এদিকে আমি সিঁড়িটা মুছে নিয়েছিলাম। তারপর যে সিঁড়ির যে স্টিলগুলো আছে না, তো সেগুলো একটু ধুলো পড়ে গিয়েছিল। তো রোজগার তো এগুলো পরিষ্কার করা হয় না। তো সেজন্য না এখানে দেখো আমি মুছতে চলে এসেছি। আর আমাদের দোতলাটা কি বলো তো, এখনও না সব কাজ কমপ্লিট হয়নি। তো সেজন্য না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না দোতলার রুমগুলো। তো যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। তো তারপর দেখো স্টিলগুলো আমি সুন্দর করে মুছে দিলাম। আর কেমন চকচক করছে, তোমরা ভিডিও তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমার পরিষ্কার করে সব মোছা হয়ে গেল। তো তারপর আমি কি করলাম, আমার ছেলের যে দুপুরে খিচুড়িটা আমি বানাই সেটা আমি ঠিক করে নিলাম। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সয়াবিন, মুগ ডাল, আর এখানে কেটে নিচ্ছি কাঁচা পেঁপে।
তো এসব মানে পুষ্টিকর জিনিস দিয়েই না আমি দুপুরবেলার ওর খিচুড়িটা বানাই। তারপর না ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর কিন্তু এর মধ্যে আমি চাল অ্যাড করলাম না, কেননা বড় মার ভাতটা হয়ে গেলে ওই ভাতটা দিয়ে দিলে টপ করে সেদ্ধ হয়ে যায়। তো এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিল। তো এটা না সব রকম সবজি দিয়ে, সয়াবিন দিয়ে, মানে ওই কাঁচকলা, পেঁপে, আলু, কুলেখাড়া এসব দিয়ে না একটা সবজির ঝোল হচ্ছিল। তো বড় মা তো এখন মশলাটা কষাচ্ছিল। তো এই দেখো এদিকে আমার ছেলের খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। তো সেটা নিয়ে না আমি কি করছি, গ্লাসে করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে ছেলের খাবারগুলো আমি এখন একদম দিই না আর কি। তো সেটার জন্য না মানে যে খাবারের পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যায়। তো কী করি, খাবারটা নরম করার জন্য না ওই গ্লাসেতে ম্যাশ করে নিয়ে ছেলেকে খাইয়ে দিই। আর ছেলে তো এখন ওই খিচুড়িটা খেতে খুব পছন্দ করে। তো একটু নোনতা নোনতা ভাব পেলে না, মানে সব কত বেশি খাবারে বেশি নুন দেওয়া হয় না, তো সেটা খুব ভালো করে খেয়ে নেয়। তো এদিকে দেখো আমার যে দুপুরবেলায় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি সব ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কি বলো তো, জামা কাপড় যদি এক জায়গায় ডাই করা থাকে একদম ভালো লাগে না। তো সেগুলো সব পরিষ্কার করে গুছিয়ে ভাঁজ করে রেখে দিলে যেখানকার যা জিনিস একদম খুব সুন্দর দেখতে লাগে। তো দেখো সেই সকালের যে কাঁচাগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে। আর কিছু কিছু ছিল যেগুলো কালকে কেচেছিলাম কিন্তু সেগুলো শুকায়নি, তো সেগুলোও ছিল, সেজন্য না অনেক হয়ে গেছিলো। আর মেয়ের তো মানে স্কুল ড্রেস থাকে, ছেলের তো প্রতিদিনই কাচা থাকে। তো কালকে যে বেডশিটটা কেচেছিলাম সেটা কালকে শুকায়নি, সেটা আজকে শুকিয়েছে। তো সেটা তুলে এনে গুছিয়ে ভাঁজ করে দিলাম। তারপর কি বলো তো, ওর বাবা না তখন বাজার থেকে চলে এসেছিলো। বলো তো এখন প্রচণ্ড গরমে না ওর বাবা এখন বাজার থেকে এলে খুব মানে মানে ক্লান্ত হয়ে যায় আর কি। তো প্রচণ্ড ঘাম হয়। তো সেজন্য না একবার এসে পাখার হাওয়ায় একটু বসে তারপর আবার কাজে লেগে পড়ে। তো দেখো আমি ছেলের যে জামা প্যান্টগুলো থাকে বাইরে, তো সেগুলো সেখানে রেখে দিলাম, কাঁথা জামা প্যান্ট সব রেখে দিলাম। তো ওটা বিছানার মধ্যে রাখি, মানে যখনই প্রয়োজন হয় তখন নিয়ে নিতে পারি। তো তারপর দেখো এখানের যে আলনাটা আছে সেখানে মেয়ের জামা প্যান্টগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো এখানে আমার আর আমার মেয়ের জামা প্যান্টই বেশি মানে রাখি আর কি। তো এখানটা তো অল্প জায়গা, বেশি রাখা যায় না। তো তারপর আমার কিছু জিনিস ছিল সেগুলো আলমারির মধ্যে ভরে দিলাম, বাইরে থাকলে সেগুলো ধুলো হয়ে যাবে। তারপর যে বিছানার চাদরটা ছিল সেটাও গুছিয়ে ভরে দিলাম। তো বন্ধুরা আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।